হ্যালো, হুম, ঠিক আছে। প্রকৃত সত্য ইতিহাস। মোহাম্মদ বিন তুগলক, যাকে নিয়ে ইতিহাসে নানান কথা রটনা হয়েছে, যা বর্তমান একপেশি ঐতিহাসিকদের অনিরপেক্ষ ভাবে লেখা এবং ইসলামকে ছোট করার প্রচেষ্টা, কিন্তু এইভাবে ইসলামকে কোনোদিন থামিয়ে বা ছোট করে দেখানো সম্ভব নয়। কারণ ইসলাম হলো এক হিউজ ও বিস্তৃত ধর্মাদর্শ বা মানব জাতির একটা অঙ্গ, যা সর্বদাই সত্য ও সত্যের সন্ধানকেই অনুসন্ধান করে থাকে। মোহাম্মদ বিন তুগলক, যার প্রকৃত নাম জিনা খাঁ, তার পিতা গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর মোহাম্মদ বিন তুগলক নাম নিয়ে 1325 থেকে 1351 খ্রিস্টাব্দের দিল্লির সিংহাসনে বসেন। সুলতান মোহাম্মদ বিন তুগলক ছিলেন ভারত ইতিহাসের এক অতি উচ্চ মর্যাদা সম্পূর্ণ বাদশাহ। ধর্মের দিক থেকে তিনি ছিলেন যেমন স্বচ্ছ জ্ঞানের অধিকারী, তেমনি রাজনৈতিক দিক থেকে তিনি ছিলেন বৈপ্লবিক চিন্তাধারার মানুষ। তিনি এমন এক বিরল বাদশাহ ছিলেন, যিনি বাদশাহ ব্যাপারের থেকে কোরআন হাদিসের উপর জীবন চরিতার্থ করার প্রয়াস চালিয়েছিলেন। এমনকি বাদশাহ হওয়ার সত্ত্বেও পুরো কোরআন তার মুখস্থ ছিল, এমনকি ফিকহ শাস্ত্র ও তার কণ্ঠস্থ ছিল। এমনকি তিনি কাউকে কোনো উপদেশ দিতে গেলে কোরআনের উদ্ধৃতি দিতেন। তিনি সর্বদা কোরআনের আইন নিষেধকে মেনে চলার চেষ্টা করতেন। কোরআনের বিধান অনুযায়ী তিনি রোজ না রোজা, নামাজ, মুস্তাহাব, নফল ইত্যাদিকে খুব মেনে চলতেন। তিনি তার মাকে খুব শ্রদ্ধা করতেন। তিনি ব্যভিচার, মদ্যপান প্রভৃতিকে খারাপ চোখে দেখতেন এবং এসব নষ্ট করার জন্য তার অম্লান পরিশ্রম, এই রকম একটা বাদশাকে ভারতের মিথ্যা ইতিহাসে পাগল রাজা বলেছেন এবং পাগল রাজা বলে অভিহিত করেছেন। তার আমলে সেই সময় দিল্লিতে শহরে খোলা বাজারে মদ পাওয়া যেত না। এর উদাহরণস্বরূপ বলা যায়, তার এক সেনা মদ পান করার অপরাধে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দিয়েছিলেন। ব্যভিচার করা তো দূরের কথা, তার আমলে কেউ এই নোংরা কাজ করার কথা মাথাতেও আনতো না। কারণ তার আমলে ব্যভিচার শাস্তি ছিল কোরআনের মতো মৃত্যুদণ্ড। তাই তার আমলে তার এক এক আত্মীয়কে ব্যভিচার করার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এই হলো জুনা খাঁ বা মোহাম্মদ বিন তুগলাকের আসল পরিচয়, যা বর্তমান হিন্দুত্ববাদী আগ্রাসী একক্যবাদী দেশে এই মহান জ্ঞানী, কঠোর পরিশ্রমী, ধর্মপরায়ণ বাদশাকে নিচু হতে নিচুতর করে তুলে ধরা হয়েছে ভারত ইতিহাসের পাতায়।